ধর্মনিরপেক্ষতা আবার পুনর্বহাল করে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছে। আমার কথা শেষ। এখন আমি আপনাদের কাছে দুইটা আহ্বান জানাবো। এক নম্বর আহ্বান, এতদিন তো আমরাই শুধু চিৎকার করতাম ভারতের বিরুদ্ধে, আমরা আলেম ওলামারাই বলতাম ভারতের আধিপত্য আমরা মানি না, ভারতের আধিপত্য মানি না বলেই 1905 সালে আমরা বঙ্গভঙ্গ করে কলকাতার এই শৃঙ্খলা আমরা ভেঙেছিলাম। ভারতের আধিপত্য মানব না বলেই 1947 সালে দিল্লিকে আমরা তালাক দিয়েছিলাম। কিন্তু এরপরে ছলে বলে কৌশলে আমাদেরকে তারা শৃঙ্খলে আবদ্ধ করে বাংলাদেশের 18 কোটি শাহজালালের সন্তানদেরকে তারা দাবায় রাখবার চেষ্টা করতেছে। আমরা প্রতিবাদ করতাম, অন্যরা করতো না। এখন তো মাশাআল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার সহ সব রাজনৈতিক দল একই কথা বলে। আমাদের এই ত্রিপুরার, আমাদের যে আগরতলার আজকে হাই কমিশনার, সেই উপ হাই কমিশনে হামলা চালায়, বাংলাদেশের লাল সবুজের পতাকা তারা পুড়িয়ে দিয়ে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে পরিণত করবার পায় তারা করেছে। গোটা বাংলাদেশ সকল রাজনৈতিক দল, সমস্ত ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ঐক্যবদ্ধ হয়েছে যে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার এই ক্ষেত্রে কথা হলো এই, ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস সাহেব, সমস্ত রাজনৈতিক দলেরা আপনারা ভালো কথা বলতেছেন, কিন্তু মনে রাখেন 20 বৃক্ষের গোড়ায় পানি ঢেলে ডাল ছাটলে এই গাছ কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? 20 বৃক্ষকে যদি মারতে হয়, ধ্বংস করতে হয়, শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের শেকড় হলো আমার সংবিধানের ধর্মনিরপেক্ষ মতবাদ। আমি চ্যালেঞ্জ করে বলবো 1971-এর মুক্তিযুদ্ধের সময়ে, মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত বাংলাদেশে কোন আওয়ামী লীগের নেতা, কোন নেত্রী, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোনদিনও বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। এটা 72 সালে ভারত থেকে আমদানি করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ভারতের আমদানিকৃত এই পচা মাল বাংলাদেশ থেকে আবার ভারতে পাচার না করা হবে, ততদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাবে না। এজন্য এবার একটাই আওয়াজ, বাংলার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ বাংলাদেশ থেকে পাচার করে দিল্লিতে পাঠিয়ে দাও, দিল্লিতে পাঠিয়ে দাও। আর এটার চেয়ে বড় কথা যেটা, এটা তো ছোট কথা, আর বড় কথা হলো এই, 100 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে।